7,000 কোটি টাকা পাওয়া নিয়ে যখন তরজা চলছে তখনই এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। ভোটে লড়ার মতো অর্থবল নেই তার, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দলের সভাপতি আমাকে দক্ষিণ ভারতের অন্ধ্র বা তামিলনাড়ু থেকে লড়ার প্রস্তাব দিয়েছিলেন। সমস্যা হলো ওখানে জেতার জন্য আপনি কোন সম্প্রদায় বা ধর্মের অন্তর্ভুক্ত সেটা জরুরি। দল সৌজন্য দেখালেও আমার যুক্তি মেনে নিয়েছে, তাই আমি ভোটে লড়ব না বলে জানিয়েছি, জানালেন নির্মলা সীতারামন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে এবারে লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। ভোটে লড়ার মতো অর্থবল নেই তার, এমনটাই জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থবলে বলিয়ান বিজেপির কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার অর্থবল নেই ভোটে লড়ার জন্য। সপ্তর্ষি, দেখুন, দল কাকে কোথায় কখন প্রার্থী করবে এটা দলের নিজস্ব সিদ্ধান্ত। দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে লোকসভায় কে কোথায়। দেখুন, আপনি এই প্রশ্ন বলছেন, এই আপনার সন্দেশখালী থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ভদ্রমহিলা, এক প্রতিবাদী মুখকে আমরা পেয়েছি, যাকে আমরা বসিরহাটের প্রার্থী তৈরি করতে পেরেছি। কেরালে আমরা এক ভদ্রমহিলাকে দাঁড় করিয়েছি যিনি করাপশনের এগেনস্টে লড়াই করেছেন। অর্থাৎ আমাদের ক্ষেত্রে প্রার্থী চয়নটা সম্পূর্ণ নির্ভর করে যে তার কাজের উপর। আপনার কি মনে হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি ইতিমধ্যেই বাজেট পেশে নিজের রেকর্ড তৈরি করেছেন, তিনি উপযুক্ত প্রার্থী নন? প্রথমত এটা আপনার ব্যক্তিগত মন্তব্য, তার কারণ দল কিন্তু তাকে প্রস্তাব দিয়েছে। নির্মলা সীতারামন বলছেন তিনি ভোটে লড়বেন না, এবং খুব উল্লেখযোগ্যভাবে ধর্মের উল্লেখ করছেন তিনি। অর্থাৎ যে বাইনারি পলিটিক্সের অভিযোগ ওঠে, রাহুলদার কাছে যাব, যে বাইনারি পলিটিক্সের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, দল সিদ্ধান্ত নিয়েছে, তো দল প্রস্তাব দিয়েছে, তিনি রিফিউজ করেছেন। স্টুডিওর মত নিয়ে কিছু হয় না। দলের উনি নিজে দক্ষিণ ভারতীয়, কিন্তু তিনি তাকে যখন আসন নির্বাচন করে দেওয়া হচ্ছে একদম, এবং তার জন্য অর্থবল নেই ভোটার, এবং একেবারে যে ভোট বাইনারির অভিযোগ ওঠে রাহুলদার, যেখানে ধর্মের ভিত্তিতে ভোট করে বিজেপি, যে অভিযোগটা এতদিন বিরোধীরা করতো, এবার একেবারে ঘরের ভেতর থেকে উঠছে। নির্মলা সীতারামন ছবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি এবার সেই অভিযোগ করছেন। দেখো, প্রথম কথা হচ্ছে পরপর ভারতীয় জনতা পার্টির ভেতর থেকে একটার পর একটা আসতে আরম্ভ করবে। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভারতীয় জনতা পার্টির, যাদের সেন্সিবল মানুষ, তারা প্রতিবাদ তো করবেনই আজকে। আজ যেভাবে যে কায়দায় দাঁড়িয়ে যারা এই জায়গায় লড়ছে, লড়ে ক্ষমতায় এনেছে ভারতীয় জনতা পার্টিকে, আমি ধরে নিই দিলীপ ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রী মুক্তি করেছেন, আমি সেটি কথায় যাচ্ছিলাম। দিলীপ ঘোষ দাঁড়িয়ে অন্তত 19খানা সিট নিয়ে এসছে, এতটা বিধানসভায় সফল প্রার্থী, এবং তিনি নিজে জিতেছেন। তার উপকার তিনি মানে তার বদলে রিটার্ন কি পেলেন? তার বদলে রিটার্ন পেলেন তাকে ওখান থেকে সরিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেওয়া হলো। বক্তব্য রিটার্ন পাননি বলে, রিটার্ন পাননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি ছবার বাজেট পেশ করেছেন, তিনি রিটার্ন পাননি। আজকে দাঁড়িয়ে ভেতরে কি চলছে তুমি জানো না, ইউ নেভার নো যে ভেতরে কি চলছে। আজকে ভারতীয় জনতা পার্টির যে অবস্থা, বাজেট টাকা দরকার সেটা